আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম পাংচুয়েশন মার্ক নিয়ে। আর আজকে আমরা শেয়ার করব হলো পাংচুয়েশনেরই দ্বিতীয় এটা পিরিয়ড অর ফুল স্টপ। পিরিয়ড এবং ফুল স্টপ কাকে বলে সেটা কি তোমরা জানো? এটা যদি না জেনে থাকো তাহলে আজকে শিখে নাও, এরপরে আর কখনোই তোমাদের এই পাংচুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ নিয়ে আর কখনো কোনো সমস্যায় পড়বে না। কারণ এগুলো কিন্তু তোমাদের প্রতিটি পরীক্ষায় আসে, একদম 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই পাংচুয়েশন মার্কের কিন্তু ব্যবহার পরিলক্ষিত হয়। সো বি কেয়ারফুল দিস ভিডিও। আমি আশা করি এরপরে আর তোমাদের এ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তাহলে দেখো, পিরিয়ড অর ফুল স্টপ। ফুল স্টপকে আমরা ফুল স্টপও বলতে পারি, আবার এটাকে আমরা কি বলতে পারি, পিরিয়ডও বলতে পারি, রাইট? এই যে যেই চিহ্নটা দেখছো এটাকেই বলা হয় হলো ফুল স্টপ অর পিরিয়ড, রাইট? তাহলে দেখো আমরা এখান থেকে শুরু করব। দ্য প্রাইমারি ইউজ অফ আ পিরিয়ড ইজ টু ইন্ট আ সেন্টেন্স, রাইট? দ্য প্রাইমারি ইউজ অফ আ পিরিয়ড ইজ টু ইন্ট আ সেন্টেন্স। আর প্রাথমিকভাবে আমরা এটা ইউজ করি কোথায়? সেন্টেন্সের শেষে। এই যে দেখো, এই যে এখানে আমি মার্ক করে দিচ্ছি। ইটস সেকেন্ড ইম্পর্টেন্ট ইউজ ইজ আ অ্যাব্রিভিয়েশন। আর এটা কি? সেকেন্ড অ্যাব্রিভিয়েশন, সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন ফর এক্সাম্পল। এক্সাম্পল দিলে তোমরা সেটা কি করতে পারবে, বুঝতে পারবে। এর আগে আমরা কিন্তু কোমাটা পড়েছিলাম। কোমাটা মোস্ট ইম্পর্টেন্ট একটি পাংচুয়েশন। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা শিখছি কি, পিরিয়ড অর ফুল স্টপ। অর্থাৎ ফুল স্টপ কিন্তু পাংচুয়েশনের ভিতরে দ্বিতীয় স্টেপে রয়েছে। অর্থাৎ ব্যবহারের দিক দিয়ে এটার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা এবার এখানে দেখব এক্সাম্পলে যে মিস্টার জনস, এই যে মিস্টার এখানে কি দিছে, একটা ফুল স্টপ দিয়ে দিছে। মিস্টার জনস ইজ হ্যাপি টু সি হিজ ওয়াইফ। আর মিস্টার জন কি ছিল? হ্যাপি ছিল টু সি হিজ ওয়াইফ, তার ওয়াইফকে দেখে। হিজ ওয়াইফ হ্যাজ বিন ওয়ার্কিং ইন উগান্ডা ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আর লাস্ট ফিউ ইয়ার্সে তার কি, ওয়াইফটা কোথায় ছিল কাজের জন্য? কোথায় গিয়েছিল? উগান্ডায় গিয়েছিল, রাইট? তারপর দেখো, she is with Jones for a holiday now and will be staying together for 2 months. আর দেখো, she is with Jones, সে কি করছে? জনসের সাথে আছে ফর আ হলিডে, অর্থাৎ ছুটির দিনে, নাও এখন, and will be staying together, আর তারা স্টেইং করছে, থাকছে ফর 2 মান্থ, 2 মান্থ ধরে, ওকে? তারপর দেখো বি নাম্বারে কি বলছে, if an abbreviated if an abbreviated phrase is pronounced, অর্থাৎ ইহা যখন কি করে, অ্যাব্রিভিয়েট ফ্রেজ যখন ইউজ করে, উই ডু নট ইনক্লুডিং পিরিয়ড, তখন আমাদের ইনক্লুড করতে হয় না পিরিয়ড। ফর এক্সাম্পল, যখন এক্সাম্পল দিলেই আমরা বুঝতে পারবো। দেখো কি বলছে, নাসা ইজ কারেক্ট, রাইট? তারপর দেখো নাসা ইজ ইনকারেক্ট। এই যে এখানে যে ফুল স্টপ গুলো দিছে এগুলো একটু খেয়াল করো। ইন সাম কেস দ্য পিরিয়ড আর omitted even when the word is not pronounced, usually because it is a very commonly known term, okay? দেখো এখানে আমরা যে এই যে নাসা ইজ কারেক্ট, আর এই যে এখানে যে এগুলো দেখছি, ইট সাম কেস the period are omitted even when the word is not pronounced, যখন এই ওয়ার্ডগুলো কি হচ্ছে না, প্রোনাউন্স হচ্ছে না, তখন এগুলো কি ব্যবহার করাটা কি হচ্ছে, ইউজুয়ালি বিকজ ইট ইজ আ ভেরি কমনলি নন টার্ম, এটা একটা কমন টার্ম। ফর এক্সাম্পল কি, ইউসিএলএ অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, রাইট? তারপর দেখো সি নাম্বারটা দেখো, ইন দ্য কেস অফ আ ওয়ার্ড লাইক ইট সেতেরা। দেখো এখানে কি বলছে, সেতেরা, we always including the period, we always include the period, আর সব সময় এখানে ইনক্লুড কি করতে হবে, পিরিয়ডটা ইনক্লুড করতে হবে। তারপর দেখো কোশ্চেন মার্ক, আমরা এখন শিখবো কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা কোথায় বসে? সাধারণত আমরা যখন কোনো কোশ্চেন বোধক প্রশ্ন করে থাকি তখনই কিন্তু এই কোশ্চেন মার্কটা বসে। দেখো, দ্য কোশ্চেন মার্ক ইজ আ ফেয়ারলি ইজি
পাংচুয়েশন মার্ক টু ইউজ। আর তুমি এই কোশ্চেন মার্কটা খুব সহজেই ব্যবহার করতে পারবে। ইট হ্যাজ অনলি অন ইউজ, এটা মাত্র একটি জায়গায় ইউজ হয়। ইট গোস অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স হুইচ ইজ আ কোশ্চেন, অর্থাৎ যখন এটা দ্বারা কি করা হয়, সেন্টেন্সে যখন কোশ্চেন করা হয়। ফর এক্সাম্পল দেখো মানিক কি বলছে, হোয়াট টাইম ইজ দ্য ইংলিশ ক্লাস, কোন সময় ইংলিশ ক্লাস হবে, এই যে কোশ্চেন করার কারণে এখানে কোশ্চেন মার্ক বসেছে। ধ্রুবন অ্যাট কোয়ার্টার পাস্ট 11, অর্থাৎ কি ইয়েতে 11:15 আফটার দ্য ম্যাথ ক্লাস, এরপরে আমাদের ম্যাথ ক্লাস, রাইট। তারপর দেখো প্রথমে সে কোশ্চেন করছে, তারপর সে কি অ্যাফার্মেটিভে উত্তর দিয়েছে। ডু নট ইনক্লুডিং আ পিরিয়ড হোয়েন ইউজিং আ কোশ্চেন মার্ক, আর ডু নট ইনক্লুডিং তখন কি প্রয়োজন হয় না পিরিয়ড, আর হোয়েন ইউজিং আ কোশ্চেন মার্ক যখন তুমি কোশ্চেন মার্ক ইউজ করো। আই ওয়ান্ডার, রং এ কি দিছে দেখো, আই ওয়ান্ডার হাউ মেনি পিপল উইল কাম টু দ্য পার্টি। দেখো I wonder how many people কিভাবে will come পার্টিতে এসেছে। It will take a period or full stop, not a question mark, এখানে কোশ্চেন মার্কের কোনো দরকার ছিল না। এবার নোটটা একটু দেখো, নোটে কি বলছে, will you are experience যখন তুমি কি করো, এক্সপেরিয়েন্স করো a thought that seems to require an answer, এবং আনসার দেওয়ার চেষ্টা করো। You are doing so with a statement, এবং স্টেটমেন্টের সাথে in this situation, এই সিচুয়েশনে you need a full stop, তখন তোমার প্রয়োজন হবে ফুল স্টপের, নট আ কোশ্চেন মার্ক, তখন তোমার কোশ্চেন মার্কের প্রয়োজন হবে না। অর্থাৎ যখন তুমি কোনো বিবৃতি বা কোনো কিছুর আনসার দেওয়ার চেষ্টা করবে, তখন তোমাকে আর কি করতে হবে না, তখন তোমাকে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে না, তখন তুমি কি ব্যবহার করবে, ফুল স্টপ অর পিরিয়ড, এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপর দেখো, দিস ইজ দ্য মোস্ট কমন মিস্টেক মেড হোয়েন ইউজিং আ কোশ্চেন মার্ক। দেখো দিস ইজ দ্য মোস্ট কমন মিস্টেক, সবচেয়ে বেশি ভুল করা হয় তো এইখানে হোয়েন ইউজিং আ কোশ্চেন মার্ক, যখন কোশ্চেন মার্ক ইউজ করা হয় তখন সবচেয়ে বেশি ভুল করা হয়। দেখো এরপরে আছে হলো এক্সক্লেমেটরি মার্ক, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম হলো এই যে পিরিয়ড অর ফুল স্টপ, এই চিহ্নটা নিয়ে, আর আমরা কোশ্চেন মার্ক নিয়ে আমরা কথা বললাম, রাইট। দেখো এটা পিরিয়ড এবং কোশ্চেন বোধক, এটা কিন্তু আমরা খুব সহজেও যদি আমরা সাম আপ করে যদি তোমাদের সাথে বলি, সেটা হবে হলো এরকম যে সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনো বাক্য যখন শেষ হয়ে যাবে তখন আমরা ফুল স্টপ ব্যবহার করব, আর যখন কোনো বাক্য দ্বারা কোনো কোশ্চেন করা হবে বা কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, তখন কিন্তু আমাদের এই যে কোশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে। এতটুকু যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের ফুল স্টপ অর পিরিয়ড অথবা কোশ্চেন মার্ক এটা কিন্তু খুব সহজেই তোমরা ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই দুটি জিনিস মাথায় রাখলেই, অর্থাৎ সেন্টেন্স শেষ হয়ে গেলে, বিবৃতি শেষ হয়ে গেলে সেখানে ফুল স্টপ, আর যখন সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, কোশ্চেন মার্ক হয়ে যাবে। তবে কোশ্চেন মার্কের আনসার যখন করবে তখন কিন্তু আর কোশ্চেন মার্ক হবে না, তখন ফুল স্টপই ইউজ করতে হবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।